অর্থাৎ যাদের মধ্যে চারটা গুণ আছে, আল্লাহকে মানে, রসুলকে মানে, আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, তারা হলো সফল কাম। এখানে একটা গুণ হলো রাসূলের আনুগত্য করা। আপনি যদি রাসূলের আনুগত্য করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। এর জন্য সফল হতে চাইলে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করতে বাধ্য। আল্লাহ তাআলা সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 15 নম্বর আয়াত, সূরা ফাতহ 17 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দিবেন পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। তার মানে আপনার পায়ের নিচ দিয়ে নদী চলাচল করবে। আমাদের দুনিয়ার মতো নদী নয়, আমাদের দুনিয়ার নদীতে বাঁধ দিতে হয়, তা না হলে পানি এলোমেলো হয়ে যায়। কিন্তু জান্নাতের নদীতে বাঁধ লাগবে না। জান্নাতের নদী আপনার কথা শুনবে। আপনি যদি বলেন ডানে চলো ডানে চলবে, বামে চলো বামে চলবে, সামনে চলো সামনে চলবে, পিছনে চলো পিছনে চলবে। আপনি নদীকে যেভাবে চলতে বলবেন নদী ওইভাবেই চলবে, আপনার কথা শুনবে। ওই জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন যদি রাসূলের আনুগত্য করেন। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আরাফ 158 নম্বর আয়াত, فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দান করবে। তার মানে কেউ যদি হিদায়াত চায় যে আল্লাহ আমাকে হিদায়াত দান করুক, আমাকে হিদায়াত করুক, কয় আল্লাহ যদি আমাকে হিদায়াত করে তাহলে আমি ভালো হয়ে যাব। এখনো আমাকে হিদায়াত করে নাই তো তাই আমি ভালো হতে পারছি না। এজন্য সালাফরা বলতেন তুমি যদি হিদায়াত চাও তাহলে রাসূলের আনুগত্য করো। যারা রাসূলের আনুগত্য করে না তারা হিদায়াত পাবে না, এটাই ঠিক। হিদায়াত পেতে হলে তাকে তো অগ্রসর হতে হবে, তাকে তো আগাতে হবে। এই জন্য তাকে রাসূলের আনুগত্য করতে হবে। সে যখন রাসূলের আনুগত্য করবে, রাসূলকে মেনে চলবে, রাসূলের কথা অনুকরণ করবে, তখন আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করবেন। এই জন্য আমরা রাসূলের আনুগত্য করতে বাধ্য। এখানে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে হিদায়াত পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে সফলতা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়। 5টা জিনিস আমরা পেলাম। আমি মাঝে মধ্যে বলি 5টা না, এর একটাও যদি কেউ পায় তাহলেই সে সফল। অথচ আল্লাহ তাআলা 5টার কথা উল্লেখ করেছেন রাসূলকে মানলে। আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের 37 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিনাল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন একরকম কথা বলে,
আরেকজন আরেক রকম কথা বলে। তোমরা যদি ওই অবস্থায় পড়ে যাও তাহলে তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। মারির দাঁত দিয়ে যেরকম শক্ত করে আঁকড়ে ধরলে, কামড়ে ধরলে ওটাকে সরানো যায় না, ছিটানো যায় না, ঠিক তুমি সুন্নাতকে আমলের মাধ্যমে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাতকে সরানো না যায়, যেন সুন্নাতের উপরে অটল থাকো, অবিচল থাকো, সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকো, সুন্নাত আমলের মাধ্যমে যেন তোমার থেকে কখনো সুন্নাতকে সরানো না যায়। এই জন্য আমাদের জীবনে অতি জরুরি কাজ হচ্ছে রাসূলের আনুগত্য করা, রাসূলকে মেনে চলা, রাসূলের সুন্নাত ফলো করা। আমরা বাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। রাসূলের আনুগত্য যদি আমরা বুঝতে পারি তাহলে সমস্ত হাদিস আমরা বুঝতে পারব। প্রথমত আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করছি। মসজিদে আসতে হয় দুটি কারণে, একটি হচ্ছে জ্ঞান অর্জন করা, আরেকটি হচ্ছে সালাত আদায় করা। আমরা মসজিদে আসার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি ইঙ্গিত করি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে গিয়ে একটি আয়াত শেখে তাহলে একটি উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। দুটি আয়াত শিখলে দুটি উট, তিনটি আয়াত শিখলে তিনটি উট। যত আয়াত শিখবে ততগুলো উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সহিহ তারগিব ও তারহিবের ৮৬ নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে, হয় শিখতে যায় নতুবা শেখাতে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ তাআলা জেনে কি দান করেন, যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায়, শিখাতে যায়, আল্লাহ তাআলা তাদের ওই নেকি দান করেন। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মসজিদে জ্ঞান অর্জন করতে আসাটা অতীব জরুরি ব্যাপার। যদিও বা আমাদের সমাজে এই অবস্থাটা নাই। আমাদের মসজিদগুলোতে সালাতের ব্যবস্থা আছে, কিন্তু জ্ঞান অর্জন করার ব্যবস্থা অনেক কম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দুটি জিনিসের জন্য যেতে বলেছেন। একটি হচ্ছে সালাত আদায় করতে যাবে, আরেকটি হচ্ছে জ্ঞান অর্জন করতে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জ্ঞান অর্জন করার প্রাণ কেন্দ্র ছিল মসজিদ, সেখান থেকেই তারা জ্ঞান অর্জন করত। এর জন্য আমাদেরকে মসজিদে আসতে হবে জ্ঞান অর্জন করতে এবং সালাত আদায় করতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমাদান মাস, আমরা পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, পরিচিত আয়াত, আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করবেন আমাদেরকে তা পালন করতে হবে।
এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা নিষেধ করবেন তা থেকে বাঁচতে হবে। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে দয়া করতে পারেন, রহমত করতে পারেন, করুণা করতে পারেন এমনটা নয়, তিনি অনেক কঠিন আযাব দিতে পারেন, শাস্তি দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, রসুল যদি তোমাদেরকে কোনো আদেশ করেন অথবা নিষেধ করেন, তোমরা যদি তা পালন না করো তাহলে আমি আল্লাহ অনেক কঠিন শাস্তিদাতা, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব। এজন্য আমাদের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আল্লাহর নবী যা বলবেন তা পালন করা, তা মেনে নেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাটা অতীব জরুরি। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন 31 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি তোমরা দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ তাআলা সবগুলোকে ক্ষমা করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্য করলে, রাসূলকে মেনে চললে, রাসূলকে পালন করলে পাপ থেকে বাঁচা যায়, এবং রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি অথচ সে রাসূলের আনুগত্য করে না, তাহলে সে মিথ্যাবাদী। কারণ আল্লাহকে ভালোবাসার সবচেয়ে গ্রহণযোগ্য পথ পন্থা হচ্ছে রাসূলের আনুগত্য করা। আপনি যদি রাসূলের আনুগত্য না করেন, রাসূলের ইত্তেবা না করেন, তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন না। আপনি আল্লাহকে তখনই ভালোবাসবেন, আপনি ভালোবাসেন এটা বলা যাবে যখন আপনি রাসূলের আনুগত্য করবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূলের আনুগত্য করো। বিনিময় কি হবে? আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আর তোমাদের যত গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন। যেমন আল্লাহ তাআলা সূরা নূর 52 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহ যা আদেশ করেন তা পালন করে, আল্লাহ যা নিষেধ করেন তা ত্যাগ করে, রাসূলের আনুগত্য করে, রাসূল যা আদেশ করেন তা পালন করে, রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করে, আল্লাহকে ভয় করে চলে। কিভাবে আমি পাপ করতে পারি, কিভাবে আমি অন্যায় করতে পারি, কিভাবে আমি অত্যাচার করতে পারি, আল্লাহকে ভয় করে চলে এবং তাকওয়া অবলম্বন করে, তার মানে পাপ থেকে বেঁচে চলে, পাপ করে না। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম।